জয় গোপাল সকলকে। এই ভিডিওটা রাস উৎসবের দিনের ভিডিও। আমরা চলে এসেছি ভান্ডির বনের রাস উৎসবে। এটা হলো গোপাল বাড়ি। এরপর চলে এলাম ভান্ডেশ্বরের মন্দিরে। এই ভান্ডির বন গুপ্ত বৃন্দাবন বা ছোট বৃন্দাবন নামেও পরিচিত, জানো? এই দেখো, নন্দী মহারাজের মূর্তি স্থাপিত হয়েছে এখানে। কথায় বলে, নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছা প্রকাশ করলে সেটা পূর্ণতা লাভ করে। তাই আমিও নিজের ইচ্ছা প্রকাশ করে নিচ্ছি। এরপর ভান্ডেশ্বর বাবার দর্শন করে নাও তোমরা সকলে। এই মন্দির বহুকাল আগের, বহু প্রাচীন মন্দির, জানো? তারপর ঠাকুর প্রণাম করে ঠাকুরের প্রদক্ষিণ করে নিলাম চারিদিকে। সব মন্দিরের চারিদিকেই না প্রদক্ষিণ করতে হয়। এটা হলো গোসাই বাবার মন্দির। এইখানে গানের প্রোগ্রামও হচ্ছে। একটু গান শুনে নেব, কারণ রাস উৎসব শুরু হবে প্রায় রাত্রি 2টার সময়। সেদিন ঠান্ডাটাও জম্পেশ লাগছিল, জানো? এরপর মেলা এসেছি, আর গরম গরম জিলিপি খাবো না তাই বললে হয়? শুরু হয়ে গেল শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের রাস উৎসব। প্রভাতে দিয়েছ আলো, তুমি পাখির কুজন, তোমারই দান। ফুলেরা ছড়ায় গন্ধ, তোমারই জলের ধারায় তোমার প্রাণ। আকাশে লিখেছ কবিতা তুমি, বাতাসে বইছে তোমারই নাম। বর্ষা বাজায় ছন্দ তোমারই, ফাগুনে ছড়ায় তোমারই নাম। প্রভু তোমার চরণে শত কোটি প্রণাম। কত লোকের সমাগম দেখছো? বহু ভক্ত বৃন্দের ভিড় জমেছে ঠাকুরের সঙ্গে। সকলে মিলে চললাম যে এখানে ঠাকুরের রাসলীলা হবে। এবার রাধাকৃষ্ণর নাম নিয়ে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তোমাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা।